ভালোবাসা কি এতটাই ঠুনকো যে সামান্য একটা কথায় ভেঙে যাবে? তাই যদি হয় তাহলে আমরা যে এই গরিব সাজার নাটক করছি, এটা কি শুধুমাত্র নাটক? এর মধ্যে কোনো ভালোবাসা নেই? আমি নীলকে ভালোবাসি না, ওর জন্য হাজারটা পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু ওর মা যেভাবে তোমাদের... আবার সেই এক কথা ঈশান। আচ্ছা, আমরা যে বড় লোক সেটা কি তুই মাইক নিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়াবি? আমরা কি সেটা তো আমরা জানি। কে কি বললো তাতে কি এসে যায়? আমি জানি আপনারা কি। আপনার হাতের ওই ব্রেসলেটটা বড় বাজার থেকে কেনা কোনো ইমিটেশন জুয়েলারি নয়, ওটা আসল হীরের ব্রেসলেট, যার দাম 5 লাখ টাকা। আর আমি এটাও জানি ম্যাডাম যে এই ব্রেসলেটটি বিবিস কালেকশন থেকে নেওয়া, কারণ আমি নিজে এই ব্রেসলেটটি আপনাকে বিক্রি করেছি। আর আমার এটাও মনে আছে মিসেস চ্যাটার্জি, ওই দিন ঠিক এরকম আরেকটি ব্রেসলেট আপনি কিনেছিলেন আপনার ছেলের বউ মানে আমাদের নীলের জন্য। আমি বড় লোক সেজে অনেককে শো অফ করতে দেখেছি, কিন্তু একটা ভালোবাসাকে বাঁচাতে এইভাবে গরিব সাজতে আমি কোনোদিন কাউকে দেখিনি। ঈশান, এত ভালোবাসো তুমি নীলকে? আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে দুহাতে দামি দামি হিরে নাড়াচাড়া করে আমার বৌদি সেই আসল হিরেটাকেই চিনতে পারলো না। এর থেকে তো আমাদের নিরাশা শত শত গুণে এগিয়ে, যে নিজের জীবনের জন্য একদম ঠিক মানুষটাকে বেছে। তোমাকে পেয়ে নীল কিন্তু খুব খুশি। আর ওর বিয়েটা নিয়েও খুব এক্সাইটেড। এখন তো ওর মায়ের সাথেও সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো। নাহলে আগে আমাদের বাড়িতে সবসময় কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেই থাকতো। ঈশান, নীলের কাছে তুমি একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে নিয়ে আমাদের নীল বাঁচতে চাইছে। তুমি ওকে কিছু বলো না ঈশান, কিছু বলো না, না হলে এই স্বপ্ন ভাঙার যন্ত্রণায় আমাদের নীলের জীবন থেকে হয়তো হাসিটাই মুছে যাবে। নীল খুব লাকি যে ও তোমার মতো একটা মানুষকে ভালোবাসতে পেরেছে। আর তুমিও যদি সত্যি ওকে ভালোবেসে থাকো তাহলে ওর কাছ থেকে খুশিটা কেড়ে নিও না ঈশান। যাই হোক না কেন, যাই হোক না কেন, তুমি সারা জীবন নীলের পাশে থাকবে বলো? কোনোদিন ওকে ছেড়ে যাবে না? কথা দাও আমাকে। আমি তোমাকে দেবো সেই পরিবার, আমি, বাবা, মা সবাই মিলে। আর ছোট ছোট নয়, অনেক বড় বড় খুশি জড়ো করে এনে তোমার হাতে তুলে দেবো।
কথা দিলাম। কাকিমা কাকিমা, এক মিনিট। আর দুরন্ত এক্সপ্রেসের মতো কোথায় যাচ্ছে? আবার কি? আরে আপনি আমার বাড়ি থেকে রেগে মেগে এভাবে বেরিয়ে এলেন, ভালো লাগে বলুন? এতে গৃহস্থ বাড়ির অকল্যাণ হয়। তাই ভাবলাম আপনার একটু কল্যাণ করি। আরে মুখ ঘুরিয়ে চলে যাবেন না, আমার সঙ্গে দুটো কথা বললে আপনার লাভই হবে। এটা কি বলুন তো? জামাই বুকিং এর অ্যাডভান্স। আমার বড়লোক শাশুড়ি মা আমায় অতি আদরের সঙ্গে দিয়েছেন। এটা আপাতত আপনি আপনার কাছেই রাখুন। আসলে চেকের মধ্যে একের পর এতগুলো শূন্য দেখলে না আমার বাবার বুকটা কেমন ধড়পড় করে। কি জানি ব্যাংকে আবার কি বলতে কি বলবে। আপনি আমার কাছে যে অটো ভাড়াটা পেতে, সেটা এর থেকে কেটে নেবেন। আর আপনার এই শুদ্ধ দেশি পাশমিনা শাল, ওটাকেও ড্রাই ক্লিনিং করিয়ে নেবেন। তাও যদি আপনার টানাটানি পড়ে তাহলে আমাকে জানাবেন। আমার বড়লোক শাশুড়ি মাকে বলে আমি আপনাকে পাই। প্রচুর পয়সা তো ওনার, পশ পশ করে চেক কাটেন। ফুটপাতে শুয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছো? গাড়ি চাপা পড়ে মরবে। এই না হলে আমার শাশুড়ি মার মুখ। আপনি আমার গাড়ি চাপা পড়ে মরার স্বপ্ন দেখুন, আর আমি ফুটপাতে শুয়ে যেই মেয়েটাকে ভালোবাসি তার স্বপ্ন দেখব, নীলাশা। ছোটবেলা থেকে আমার একটা অসুখ আছে জানেন, যা স্বপ্ন দেখি সেটাকেই সফল করি। এই স্বপ্নটাকেও আমি সফল করব কাক। ইমা। এই নাও প্রসাদ নাও বাবা। দাঁড়ান, আগে আমার শাশুড়ি মাকে দিই। নিন কাকিমা, আপনার মিষ্টি মুখ করার প্রয়োজন আছে। কারণ যে মানুষটা জীবনে কাউকে দুটো মিষ্টি কথা পর্যন্ত বলতে পারেনি, সে এখন নিজের হাতে নিজের জামাইকে মিষ্টি মুখ করাবে। লাল কার্পেট বিছিয়ে সানাই বাজিয়ে বরণ ডালা নিয়ে তৈরি থাকুন শাশুড়ি মা, কারণ তাসা বাজিয়ে বাজি ফাটিয়ে বরযাত্রী নিয়ে আসছে আপনার বাড়িতে আপনার জামাই রাজা। স্বপ্ন জুড়ে খুশির সুরে বাজে সানাই, জীবনটাতে রং ছড়াতে এলো জামাই। সবার মনে জাগাবে সে নতুন চাওয়া, ইচ্ছে পালে লাগাবে রে দক্ষিণ হাওয়া। সে আপন করে নেবে, ভালোবাসা দেবে, উল্টো পথেও চলবে রে সোজা। জামাই রাজা, ও ও জামাই রাজা, ও। আচ্ছা নীল, তুই কেন শুধু শুধু টেনশন করছিস বলতো? আমি তো তোকে বলছি, দেখিস সব ঠিক হয়ে যাবে। আরে একটা কাজ করো না, একটু মিন্টুকে ফোন করো না। হ্যাঁ, একদম ঠিক বলেছে। আমি বরং কাকানকে একটা ফোন করে নি। অমনিও তালে তাল দেওয়া শুরু করলে তো। নীল, এখন শুধু শুধু মিন্টুকে ফোন কর। হয়তো মিন্টু কাকু, ওখানে সব ঠিক ছিল তো? বলছি, ঈশানের ফ্যামিলিকে মার পছন্দ হয়েছে তো? মিন্টু কাকু বলো না কি হয়েছে, সব ঠিক ছিল তো? তো আমার খুব টেনশন হচ্ছে। তুমি তো ওরে বাবা, তুই ওকে বলতে দিলে তবে তো বলবে। বলো মিন্টু। কি করে বলবো নীলকে? একটুও ঠিক হয়নি। বিবি ওদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেসব বললে মা মেয়ের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। বলো না, মা কি বললো? বলো প্লিজ, বলো। হ্যাঁ, বলো। ওই তো তোর আমরা গেলাম, হ্যাঁ, তারপরে বললো ওদের বাবা মাকে মার পছন্দ হয়েছে তো, সেটা বলো না। মিন্টু কাকু, তুমি শুধু এটা বলো, মা খুশি তো? খুব খুশি। খুব খুশি হয়েছি। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, খুশি হব না? থ্যাংক ইউ সো মাচ।
মিন্টু কাকু, তুমি এতক্ষণ ধরে আমাকে ভয় দেখাচ্ছিলে কেন? আমিই বলেছিলাম তোদের সবাইকে টেনশনে রাখতে। ওয়েল ডান মিন্টু, ওয়েল ডান।